চলতি বোরো মৌসুমে একের পর এক সংকটে পড়েছেন কিশোরগঞ্জের কৃষকরা। নেক ব্লাস্ট রোগ, অতিবৃষ্টি, সৃষ্ট জলবদ্ধতা, জ্বালানি সংকট সব মিলিয়ে মাঠ জুড়ে বাড়ছে অনিশ্চয়তা। এর সঙ্গে যোগ হয়েছে ধানের কম বাজার দর, যা কৃষকদের দুশ্চিন্তায় আরও বাড়িয়ে তুলেছে। কিশোরগঞ্জ প্রতিনিধি শহীদুজ্জামান শুভর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এবছর কিশোরগঞ্জ জেলায় প্রায় 1,68,262 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। মৌসুমের শুরুতে ভালো ফলনের আশা থাকলেও সময় গড়াতেই সেই আশায় ভাটা পড়েছে। গত কয়েকদিনের অতিবৃষ্টিতে অষ্টগ্রামের আবদুল্লাপুর, হাওর ও হোসেনপুরের পানান বিলে কয়েকশো একর জমির ধান তলিয়ে গেছে জলাবদ্ধতায়। যে জমি জমা পানি তোলেছে, মানুষে কাটতেছে, এটা মনে করেন নৌকাতে আনন্দ লাগে, কামলার দর বেশি, রাস্তাঘাটের যে হাল অবস্থা, কাটতে আনলো রাস্তা দাম নেওয়া যায় না। আমরা বার্জিং করছে এমনও পারছে, এবারে অনেক কাটতে খরচ লাগতেছে, নিতে খরচ লাগতেছে। বালা দাম 700 টাকার ব্যস্ত আছে, আমরা এটা 200 টাকার কম। শুধু প্রাকৃতিক দুর্যোগ বা রোগবালাই নয়, উৎপাদন খরচও বেড়েছে আশঙ্কাজনকভাবে। ডিজেলের দাম বাড়ায় ধান কাটায় হারভেস্টার, ট্রলি ও পরিবহন খরচও বেড়েছে। ফসল হইলে কেমন দিব ভাই, এটা মনে করেন নদীর তলে পানির তলে ডুবে গেছে, এখানে কাটায় গাড়ি নেওয়ায় আনে, আমাদের দুইটা হইব না। তেলের দর বাড়তি, ধান কাটতে গিয়ে দেখতেছি এখন মিশি মূল্য করতেছে তেলের দর বাড়তি। আমাদের আগে আসছিল 8,000 টাকা, গত বছর কাছে 8,000 টাকা দর, এখন এবার করেছে 10,000 টাকা নি, 9,000 টাকা নি, কোনো হেত আছে 12,000 টাকা নিয়ে কারো লাগতেছে। তেলের দর বাইরে গেছে গা, একটু দূরে হইলে দূরের থেকে আনো লাগতেছে। এখন আমরা কি করবো, ধানের দরও নাই। এদিকে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। ক্ষতিগ্রস্ত কৃষক কতজন হতে পারে তারও আমরা জরিপ কাজ অব্যাহত রেখেছি। খুব সম্প্রতি আমরা এই বিষয়ে একটি চূড়ান্ত রিপোর্ট তৈরি করতে পারবো বলে আশা করি। সব মিলিয়ে উৎপাদন ভালো হলেও লাভের মুখ দেখছেন না কৃষকরা। ধানের ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি দ্রুত কার্যকর সহায়তার দাবি কৃষকদের। চ্যানেল 9 নিউজ ডেস্ক।